আলহামদুলিল্লাহ। আজ সপ্তাহের শ্রেষ্ঠ জুমার আগের রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই রিজিকের বরকত খুঁজি, আমরা রিজিক খুঁজি এবং বরকত খুঁজি এবং অভাব অনটন দূর করার জন্য অনেক আমলও খুঁজে থাকি। আপনারা কি জানেন যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন অথবা রাত্রে যে কোনো সময় যদি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 100 বার পড়ি, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন, আপনার রিজিক বাড়িয়ে দেবেন, আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার অভাব অনটন দূর করবেন, আপনার অল্প সময়ে ধনী সম্পদশালী বানাবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি আপনার টেনে ভিডিও দেখেন পয়েন্ট মিস হয় তাহলে দোয়া কবুল হবে না, কারণ নিয়ম মিস হলে দোয়া কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি কি খুব পরিশ্রম করছেন তবু আশা অনুরূপ ফল পাচ্ছেন না, অভাব যেন পিছু ছাড়ছে না? মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, আর তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে তার কাছ থেকে চাইতে হবে। সপ্তাহের সবচেয়ে পবিত্র সময় জুমার আগের এই বরকতময় রাত। আজ আমি আপনাদের এমন একটি আমল বা এমন একটি সত্য কথা বলবো যা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। আপনার জীবনে যতই অভাব যতই দারিদ্রতা থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল কিছু দূর করে দেবেন। এ আমল দ্বারা পূর্বে অনেকেই ফলাফল পেয়েছেন। একজন মানুষ সারা রাত ইবাদত করলেন, হাজারবার আল্লাহ তাআলার নাম জপলেন, কিন্তু পরের দিন সকালে কাজে না গিয়ে কেবল অলৌকিক সাহায্যের আশায় বসে রইলেন। আপনি কি মনে করেন তার ভাগ্য বদলে যাবে? প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে। শুধু চাইলেই হবে না, আপনাকে ভালোভাবে আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেবেন। একজন মানুষ যদি সে চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করবেন। দেখুন, এক লোক বন্যায় আটকা পড়ে একটি গড়ের চলে আশ্রয় নেন বা তিনি আশ্রয় নিয়েছিলেন। তিনি আল্লাহর উপর খুবই বিশ্বাস ছিলেন। পানি বাড়তে থাকায় একটি নৌকা তাকে বাঁচাতে এলো। তিনি বললেন, আল্লাহ আমাকে বাঁচাবেন, আমি যাব না। এরপর একটি স্পিড বোট এলো। তিনি বললেন, একই কথা বললেন। শেষ পর্যন্ত তিনি ডুবে মারা গেলেন। এবং জানতে গিয়ে তিনি যখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছিলাম, কেন বাঁচালেন না? তখন উত্তর এলো, আমি তো তোমার কাছে নৌকা আর স্পিড বোট পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তা গ্রহণ করেননি বা তুমি গ্রহণ করনি। রিজিক আমল ঠিক তেমনই। আল্লাহ তাআলা আমাদের আমলের মাধ্যমে সুযোগ তৈরি করে দেবেন, কিন্তু সেই নৌকায় ওঠার পরিশ্রমটুকু আপনাকে করতে হবে। দেখুন, আমরা এই গল্প থেকে জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের সন্ধান করে দেবেন, কিন্তু রিজিকের সন্ধানটা আল্লাহ তাআলা যখন দেবেন আমাদের সেই অনুযায়ী কাজ করে সেখান থেকে রিজিক আমাদেরকে নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুরা, যদি আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামের জিকির করে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা নিশ্চিত আপনাদেরকে দেবেন। মনে রাখবেন, জিকির আপনার আত্মার জং পরিষ্কার করে, আর পরিশ্রম আপনার ভাগ্য তালা খুলে দেন। কেবল আমল নয়, আমলের সাথে এক নির্দিষ্ট প্রচেষ্টা থাকলে আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে রিজিক দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের আমলটি কীভাবে করবেন এবং আপনারা আমলটি করার সঠিক নিয়ম কি তা এখন আপনাদেরকে বলে দেব। আর যদি আমল মিস করেন, মানে নিয়ম মিস করেন, তাহলে দোয়া কাজে আসবে না। প্রথমত হচ্ছে, পাক পবিত্র হয়ে শান্ত হয়ে বসবেন। আপনি উত্তম রূপে উজু করবেন। আপনি দিনে করেন বা রাত্রে করেন, যে কোনো সময় আপনি আমলটি করেন, আপনি উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে আপনি শান্তভাবে বসবেন। শুরুতে 3 বার দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনারা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনার এই বড় দুরূদ শরীফ না পারেন তাহলে ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারপর হচ্ছে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়তে হবে, কারণ ইস্তেগফার ছাড়া আপনি যদি দোয়া করেন তাহলে এটা আসলে খুব ঘাটতি থেকে যায়। কারণ ইস্তেগফারের এত ফজিলত যা আপনি বর্ণনা করে শেষ করতে পারবো না আজকে। যদি আপনার সংসারে স্টিল নাও এখন কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ দেখে থাকে, আর আপনি যদি হর হামেশা ইস্তেগফার পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। তো আপনারা ইস্তেগফার 21 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে যারা আপনারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, একেবারে অপারগ হয়ে গেছেন, তাহলে আপনারা এই দোয়াটি পড়বেন 3 বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে 1 বার সূরা ফাতিহা, তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে, তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নাম আপনারা 100 বার পড়বেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, অর্থ হচ্ছে হে রিজিকদাতা। আপনারা এই নাম পড়ে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার অভাবের কথা খুলে বলুন। যদি আপনি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে, সঠিক নিয়মে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সঠিকভাবে চাইতে হবে। তারপর 2 হাত তুলে কায়মুন বাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে, যদি শর্ত নিয়ম ঠিক থাকে। নিয়মের কথা বললাম, শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। যদি আপনি হারাম খেয়ে দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে না। আত্মীয় সম্পর্ক ছিন্নতাকারী ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো এই নিয়ম এবং এই শর্ত মেনে জেনে যদি আপনি আমল করতে পারেন, 100% নিশ্চিত থাকতে পারেন আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো একিন বিশ্বাস এবং কায়মুন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, পূরণ করবেন ইনশাআল্লাহ।